আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে চলে আসার পিছে একটা মূল কাহিনী আছে, সেটা হচ্ছে গত বছর যখন সিলেটে গিয়েছিলাম তখন চা বাগানে বলা যায় এক প্রকার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো তখনই ঠিক করছিলাম আবার কবে চা বাগান দেখতে যাব। তো যেই বলা সেই কাজ, আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো শ্রীমঙ্গলের সৌন্দর্যগুলো এবং কোথায় কী আছে, কী খাওয়া দাওয়া করলাম, চলুন দেখা যায়। তো সারা রাত জার্নি করে শ্রীমঙ্গলে আসার পর সর্বপ্রথম আমরা পানসি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য ঢুকলাম। ও ব্রেকফাস্ট হিসেবে আমাদের ছিল হচ্ছে খিচুড়ি, মুরগির মাংস। আলহামদুলিল্লাহ খুব জম্পেশভাবে খেলাম। তো শ্রীমঙ্গল ঘোরার জন্য আমরা রেড কালারের একটি জিপ ঠিক করলাম। আমরা মোটামুটি প্রায় বলা যায় 7 থেকে 8 জন এই জিপটিতে আমরা উঠলাম। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে একদিন স্টে করবো এবং একদিনের মধ্যে আমরা এখানকার ফেমাস যে জায়গাগুলো শ্রীমঙ্গলের সেগুলো ঘুরে দেখব। তো ঘোরার জন্য আমরা ঠিক করলাম হচ্ছে মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপর হচ্ছে আপনার দার্জিলিং টিলা, নীলকণ্ঠ টি কেবিন। মূলত এগুলোই আমরা মাথায় রেখেছি ঘোরার জন্য। তো সর্বপ্রথম আমরা দার্জিলিং টিলার জন্য রওনা দিয়েছি। তো দার্জিলিং টিলার জন্য যখন রওনা দিয়েছিলাম, তো রওনা পথে আমরা চা বাগানের সৌন্দর্য দেখেই বিমোহিত হয়ে গিয়েছি যে আমরা আসল দার্জিলিং টিলা যে সৌন্দর্য সেটি মাশাআল্লাহ জানি না কতটুকু সুন্দর হবে। তো দুপাশে চা বাগান ছিল, সকালের মিষ্টি একটা রোদ ছিল সাথে। তো এক প্রকার বলা যায় যে ভালো একটি শুভ সকাল বলতে যেটাকে বোঝায় সেটি আমরা পরিদর্শন করছিলাম। শ্রীমঙ্গলের আঁকাবাঁকা পথ উপভোগ করতে করতে আমরাও জেনে নিই একদিনে শ্রীমঙ্গলে কীভাবে আপনারা ট্যুর প্ল্যান করতে পারবেন এবং কোথায় কোথায় আপনারা আমরা যেসব স্থানগুলোতে ঘুরবো তাছাড়াও আপনি কোন কোন জায়গাগুলোতে ঘুরতে পারবেন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের চা রাজধানী হিসেবে খুব সুপরিচিত, তা আমরা সবাই জানি। পাহাড়ের ডালে যে চা বাগান রয়েছে তার অপূর্ব দৃশ্য ছাড়াও শ্রীমঙ্গলের আশেপাশে আরও কিছু স্পট রয়েছে যা আপনারা ঘুরে দেখতে পারেন যদি আপনারা সময় বেশি নিয়ে আসেন। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, রাবার বাগান, হামহাম জলপ্রপাত ও মাধবপুর লেক সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। ঢাকা থেকে একদিনে সহজে ভ্রমণ করা যায় বলে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ অনেকের কাছে খুবই প্রিয়। আদর বান্দরবনে ফিল পাইতেছি। বাসে গিয়ে একদিনে শ্রীমঙ্গল ঘুরে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 11টা থেকে 12টার মধ্যে শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর ট্রেনে যেতে চাইলে সিলেটগামী রাতের উপবন ট্রেনে যাত্রা করলে সবচেয়ে সুবিধা হবে আমি মনে করি অন্তত। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে পারেন আপনি কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকেও, যেখানে আপনি জয়ন্তিকা, পারাবাদ অথবা কালনী এক্সপ্রেসও ট্রেনকে বেছে নিতে পারেন। শ্রেণীভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া লাগতে পারে আপনাদের 275 টাকা থেকে 918 টাকা। ট্রেনে যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিয়াপুল অথবা সায়দাবাদ থেকে 470 টাকা থেকে 700 টাকা ভাড়ায় আপনারা হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, অ্যানা ইত্যাদি এসি অথবা নন এসি বাসেও যেতে পারেন। বাসে যেতে সময় লাগতে পারে আপনাদের 4 ঘন্টার মতো। দার্জিলিং টিলা যাওয়ার সময় আমরা যে লাল জিপে ছিলাম তার দিয়ে যখন যাচ্ছিলাম আমরা, পাহাড়ের যে দুপাশের মাঝখানে যে রাস্তাটা ছিল খুব সরু ছিল এবং রাস্তার পাশে আপনার পাহাড়ি টিলায় আপনার বিভিন্ন রকমের পাহাড়ি যে আনারস, তারপর আপনার আম গাছ, আপনার কলা গাছ, বিভিন্ন রকম গাছ দেখছিলাম যেগুলোতে বলা যায় কিছু কিছু জায়গায় ফল ছিল, কিছু জায়গায় ফল ছিল না, কিন্তু যা দেখছিলাম সত্যি খুব ভালো লাগছিল। তো যাওয়ার পথে একটি সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের দার্জিলিং টিলা যাওয়ার জন্য যে রুটটি আমাদের ব্যবহার করার কথা হয়েছিল সেই রুটটি সকাল 10টার আগে ওপেন করা হয় না। তার পরিবর্তে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আরেকটা রাস্তা আছে যেটাকে সংক্ষেপে না হলে একটু ঘুরে হলেও আপনারা যেতে পারবেন। তো মোটামুটি বলা যায় আলহামদুলিল্লাহ ঘুরে গেলেও জায়গাটিতে যাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। এবং যাওয়ার পথে আমাদের কিছু ভাইদের সাথে দেখা হলো যারাও কিনা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা সাইকেল মাধ্যমে যাচ্ছে। তো বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল এবং খুবই ভালো লাগার ছিল যে সাইকেলিং করে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলো।
যদিও আমরা জিপে করে যাচ্ছিলাম, যে সুযোগ থাকতো আমরাও এরকম সাইক্লিং করে যাওয়ার চেষ্টা করতাম। তো বলতে বলতে আমরা অনেকটু কাছাকাছি চলে আসলেও এখন আমরা মাটির রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ পাকা রাস্তাটা অলরেডি আমাদের আগ পর্যন্ত অফ হয়ে গেছে। কিন্তু আমি বললাম যে যখন আমাদের বিকল্প রাস্তা হিসেবে আমাদের চিহ্নিত করতে বলেছেন, তো তারপরও ভালো লাগছিল যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু একটু সমস্যা হচ্ছিল যে জিপটা বারবার আপ ডাউন করছিল। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা দার্জিলিং টিলা চলে আসলাম। তো আসার পরে সবাই আমরা জিপ থেকে যখন নামলাম, একটি অন্যরকম পরিবেশ আমাদের সৃষ্টি হচ্ছে, সবাই গান গাচ্ছে। চলুন একটু সবার সাথে পরিচিত হয়ে এবং উপভোগ করি দার্জিলিং টিলার আসল সৌন্দর্য। তো দার্জিলিং টিলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেই সমস্যাগুলোর মধ্যে পড়েছি, বা আপনারা যদি সেই সমস্যাগুলোতে না পড়তে চান তাহলে কিছু ভ্রমণ পরামর্শ দিতে চাই। সেগুলো হচ্ছে, সুলভ মূল্যে খাবার খেতে চাইলে পানশি বা পাঁচ ভাই হোটেলকে আপনারা বেছে নিতে পারেন। আর যদি আপনারা লাল জিপ অ্যাভয়েড করতে চান তাহলে সিএনজি রিজার্ভও নিতে পারেন, যেখানে আপনারা 2200 টাকা থেকে 2500 টাকার মতো সারাদিনের জন্য ভাড়া করতে পারবেন। আর অবশ্যই দরদামটা করে নেবেন, এবং হাম যেতে যদি ঝুঁকের ব্যাপারে সতর্ক থাকুন, তা না হলে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য হচ্ছে এক এক রকম। নয়নাবিরাম সেই সৌন্দর্যের টানে বছর জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এই চা বাগানের দার্জিলিং টিলা। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এমআর খান চা বাগানের অবস্থান। বাগানের 7 নম্বর সেকশনটি অনেকটা ভারতের দার্জিলিংয়ে অবস্থিত চা বাগানের মতো সাজানো গোছানো জায়গাটি, তাই সবার কাছে পরিচিতি পাচ্ছে দার্জিলিং টিলা নামে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে এই স্থানটির জনপ্রিয়তা দিন দিনই বেড়ে যাচ্ছে। দার্জিলিং টিলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঠিক করলাম পরবর্তী প্লেসটি যেখানে আমরা ঘুরতে যাব, যা আমরা ব্লগ শ্রীমঙ্গল পার্ট 2-তে দেখতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অফ দ্য ট্র্যাকের সাথেই থাকুন।